কোনোদিনও নেই কোচাস ধানকে বলে দূর্বাঘাস, আর আমাদের হয়েছে সেই অবস্থায়। কেন সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই ভিডিওটা দেখলে আফসোস ছাড়া আর কিছুই হবে না। নীলের জন্য এরকম একটা বাথটাব কেনার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল। আর ওই যে শুরুতেই একটা কথা বললাম, সেটাই হচ্ছে এখন আসল ব্যাপার। কোনোদিনও তো এইসব ব্যবহার করিনি, তাই জানিও না যে কিভাবে ফোলাতে হয়। সবাই মিলে নেড়ে ঘেটে দেখে যা বুঝলাম, বোধহয় হাওয়া ভরার জন্য ফুটো করাই নেই। অনেক রকম ভাবে ফুটো করার চেষ্টা হচ্ছিল, কিন্তু কোনো কিছুই কাজ করেনি। তাই শেষমেশ এই লোহার রডটা গরম করে ভরার জন্য ফুটো করা হচ্ছিল, আর শেষমেশ যেটা ভয় সেটাই হলো, বাথটাবটাই গেল ফুটো হয়ে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা যদি এরকম বাথটাব কেনার কথা মনে করো, তাহলে কিন্তু এরকম ভুল কখনো করো না। তো যাই হোক, অবশেষে ফুটোটাকে রিপেয়ার করে বাথটাবটা ফোলানো হলো, আর এরপরে চলে গেলাম নীলসোনাকে ডাকতে, কারণ ওকেও তো ওর নতুন বাথটাবটা দেখাতে হবে। তো সোনা বাবাকে এনে বাথটাবের উপরে তারপর একটু বসিয়ে দিয়েছিলাম। তবে এটা এক্ষুনি ব্যবহার করার জন্য নয়। আর সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম একটু জুয়েলার্সের দোকানে, কারণ নীলসোনার অন্নপ্রাশনের জন্য গিফট কেনার ছিল।